দারফুরে গণহত্যা চালানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মামলা করেছে সুদান। দক্ষিণ আফ্রিকার এই দেশটির দাবি, দারফুরে চলমান সংঘাতে আধা সামরিক গোষ্ঠীকে সহযোগিতা করে গণহত্যা প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের বিধি লঙ্ঘন করেছে সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, 10 এপ্রিল সুদানের একটি প্রতিনিধি দল আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে। নেদারল্যান্ডসে অবস্থিত এই আদালত ইতোমধ্যেই সুদানের উত্থাপিত অভিযোগ শুনেছেন। সুদানের ভারপ্রাপ্ত বিচারপতি মুবাইয়া উসমান আদালতকে জানান, আরব আমিরাতের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ ও তাদের সহযোগী আরব মিলিশিয়ারা 2023 সালে পশ্চিম দারফুরে মাসালিত জাতিগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যায় অংশ নেয়। তিনি আদালতের কাছে আবেদন জানান, আমিরাতের এই ধরনের সহযোগিতা বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। গত জানুয়ারিতে দারফুর অঞ্চলে মাসালিত জাতিগোষ্ঠীর ওপর সংঘটিত হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। সুদানের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত গত 2 বছর ধরে চলমান গৃহযুদ্ধে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে অস্ত্র দিয়ে সহায়তা করছে। যদিও আমিরাত এই অভিযোগটি অস্বীকার করে আসছে, তবে জাতিসংঘের বিশেষজ্ঞ মার্কিন কংগ্রেস সদস্যরা এই অভিযোগকে সত্য বলে দাবি করেছে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সও দাবি করে তারা একটি অনুসন্ধানের পর কিছু দলিলে গণহত্যার প্রমাণ পেয়েছে। এদিকে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা রিম কেতাইত এই মামলাটিকে অভিনব ও মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, সুদান তাদের অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে। আমিরাত বারবারই দাবি করে আসছে এই মামলাটি একটি রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের এই মামলা শুনানির আইনগত কোনো ক্ষমতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা আদালতকে বলেন, এটি সুস্পষ্ট যে এখানে কোনো বিচারিক এখতিয়ার নেই। অতএব তারা আদালতকে অনুরোধ জানান এই মামলাটি সাধারণ তালিকা থেকে মুছে ফেলা হোক। আইসিজেতে একটি মামলার চূড়ান্ত রায় পেতে সাধারণত বেশ কয়েক বছর সময় লাগে। তবে গণহত্যা কিংবা এ ধরনের গুরুতর অভিযোগ থাকলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করা যায়। এদিকে সুদান আদালতকে এমনই এক জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে, যাতে সংঘাতরত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে চলমান গৃহযুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রায় 15,000 মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতায় 80 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সংঘর্ষ শুরু হওয়ার পর দেশটির মানবিক পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে গেছে। বর্তমানে প্রায় 2.5 কোটি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক, চরম ক্ষুধার মুখোমুখি। এদিকে প্রায় 5টি এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। এছাড়া জুন মাসের আগেই আরও 5টি এলাকায় বিপর্যয়কর খাদ্য সংকট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক জরুরি সমন্বয়কারী শন হিউজ একটি ব্রিফিংয়ে জানান, সুদানের এই সংকট মানবসৃষ্ট, কারণ এটি সংঘর্ষের কারণে সৃষ্টি হয়েছে এবং সংঘাতরত পক্ষগুলোর ইচ্ছাকৃত বাধার কারণে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। তিনি আরও বলেন, মানবিক সংস্থাগুলোর একার পক্ষে এই পরিস্থিতির সমাধান করা সম্ভব নয়। ইফাত জাহান, বাংলাভিশন।